বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিনা ব্রাঞ্চে গিয়ে এই স্মল ফাইন্যান্স ব্যাংকে আপনারা আপনাদের একটা অ্যাকাউন্ট বানাবেন। দেখুন বন্ধুরা, আপনারা যদি এই স্মল ফাইন্যান্স ব্যাংকের ওয়েবসাইটে যান তো সেখানে আপনারা নানা রকম এখানে অ্যাকাউন্ট আপনারা দেখতে পেয়ে যাবেন, যেখানে আপনাকে ওপেন করার জন্য অফার করবে। তো আপনারা যদি সেখানে ভুল করো 25,000 টাকা বা 1 লাখ টাকা মিনিমাম ব্যালেন্স মেনটেন করে অ্যাকাউন্ট যদি আপনারা এখানে ওপেন করে নেন, তো সেখানে কী হবে, এই অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য আপনাকে নানা রকম প্রবলেম ফেস করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটা অ্যাকাউন্ট ওপেন করে দেখাবো যেখানে আপনার কোনো ব্যালেন্স মেনটেন করতে হবে না। একবারে অ্যাকাউন্ট আপনারা যদি ওপেন করেন তো এটা লাইফ টাইমের জন্য জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট হয়ে যাবে। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা বিনা স্কিপ করে দেবেন। এছাড়া অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা এখানে সমস্ত অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট ডিটেলস আপনারা দেখতে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাকাউন্ট খোলার পর আপনারা প্লে স্টোর থেকে এর মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন ইনস্টল করে এখানে আপনারা সমস্ত ডিটেলস দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট আপনারা অপার করতে পারবেন এবং ভার্চুয়াল কার্ডও এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন, যার থ্রুতে এখানে নানা রকম ইউপিআই অ্যাপ যেমন ফোনপে, পেটিএম, গুগল পে আপনারা ইনস্টলি রান করতে পারবেন। এবং অ্যাকাউন্ট খোলার 10 থেকে 15 দিনের মধ্যে সমস্ত ওয়েলকাম কিট যেমন এখানে পাসবুক, চেকবুক, এছাড়াও এটিএম কার্ড আপনার বাড়িতে বাই পোস্ট ডেলিভার করে দেওয়া হবে। তো এই অ্যাকাউন্ট আপনারা কীভাবে ওপেন করবেন এই ভিডিওতে আমি আপনাকে তার কমপ্লিট প্রসেসটা দেখিয়ে দেবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা বিনা স্কিপ করে দেখবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, কারণ আমরা এই ধরনের ফাইন্যান্স রিলেটেড ভিডিওর আপডেট আমরা রেগুলার নিয়ে আসি। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই স্মল ফাইন্যান্স ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসবেন। তো আপনারা চাইলে গুগল থেকে আপনারা এখানে পেজে আসতে পারেন। তো দেখুন দুরকম অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এবং এখানে নানা রকম বেনিফিটস আপনারা দেখতে পারেন। এখানে দেখতে পাবেন এটা ইনস্ট্যান্ট সেভিং অ্যাকাউন্ট ওপেনিং দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে পুরোপুরি এটা আপনি যে অ্যাকাউন্ট খুলছেন এটা আপনার পুরোপুরি এখানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হবে, এখানে কোনো আপনাকে ব্যালেন্স মেনটেন করতে হবে না। এবং ফিক্স পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে 50% এখানে ইন্টারেস্ট রেট এখানে আপনার আছে দেখতে পাচ্ছেন। সমস্ত রকম বেনিফিট এখানে আপনারা দেখতে পাবেন। এখানে ব্যালেন্স, এখানে আপনাকে আপনি যদি অ্যাকাউন্ট বানানোর পর এখানে 1 টাকা মেনটেন ব্যালেন্স না করেন, এখানে আপনার কোনো রকম এক্সট্রা আপনার এখানে সিম্পলি কোনো চার্জ এখানে বন্ধুরা কাটবে না। তো অ্যাকাউন্ট কীভাবে বানাবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন বিনা স্কিপ করে। ভিডিওটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো বিষয়টা আমি আপনাকে এখানে দেখিয়ে দেবো। দেখুন এখানে অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে ওপেন অ্যাকাউন্ট ওপর এখানে সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন এন্টার আধার, এখানে লিঙ্ক মোবাইল নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। তো এখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করে দেবেন। আর মনে রাখবেন সেই মোবাইল নাম্বারে যেমন আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে, এটা আপনার লেখা দেওয়া হয়েছে। তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে সাইডে যে অ্যারো চিহ্ন রয়েছে সিম্পলি অ্যারো চিহ্নের উপর ক্লিক করে আপনার এখানে নেক্সট করে দেবেন। তো এখানে আমি মোবাইল নাম্বার দেওয়ার পর অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, একটা 6 সংখ্যার ওটিপি দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পর এন্টার ইউর প্যান ডিটেলস, এখানে আপনি আপনার প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন। প্যান কার্ড নাম্বার দিয়ে এখানে সিম্পলি কনফার্ম অপশনে ক্লিক করে এখানে প্যান ভেরিফাই এখানে আপনার জাস্ট করে নেবেন। প্যান ভেরিফাই করে নেওয়ার পর বন্ধুরা এখানে নেক্সট আপনাকে এখানে আধার কার্ড ভেরিফাই করতে হবে। তো এখানে সিম্পলি আপনারা এখানে আপনার দেখবেন আধার ভেরিফিকেশনের জন্য এখানে আপনার আধার কার্ড নাম্বারটা আপনাকে এখানে সঠিকভাবে দিয়ে দিতে হবে, আপনার যে আধার কার্ড নাম্বার আছে। তারপর নিচে যে বক্সটা আছে টার্ম অ্যান্ড কন্ডিশন, সেই টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সটা আমরা সিম্পলি এখানে অ্যাকসেপ্ট করে এখানে দেখতে পাবেন গেট আধার ওটিপি যেটা আছে নিচে, সিম্পলি গেট আধার ওটিপির ওপর এখানে আপনার সিম্পলি ক্লিক করবেন। তারপর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে আপনার আরেকটা ওটিপি যাবে, সিম্পলি সেই ওটিপি আপনার এখানে সঠিকভাবে দিয়ে পরে এখানে ভেরিফাই করবেন আধার। তারপর এখানে পার্সোনাল ইনফো এখানে আপনার দেখতে পাবেন দিতে হবে, যেমন পার্সোনাল আপনার নাম, ডেট অফ বার্থ, এগুলো আপনার দেখবেন আধার কার্ডে ফেচ হয়ে চলে আসবে সামনে। আপনার বাবার নাম, মায়ের নাম, নমিনি অ্যাড করতে চাইলে নমিনি অ্যাড করতে পারবেন, এগুলো আপনি দিয়ে দেবেন। তারপর এখানে আপনার সমস্ত যা যা ডিটেলস হচ্ছে এখানে আপনাকে সমস্ত ডিটেল দিতে হবে, যেমন আপনার ইমেল অ্যাড্রেস এখানে আপনাকে দিতে হবে, আপনার ডেট অফ বার্থ, আপনার এখানে নাম, এগুলো সমস্ত ডিটেলস এগুলো আপনি সমস্ত দিয়ে দেবেন। পার্সোনাল ইনফো এগুলো দিয়ে দেওয়ার পর সিম্পলি এখানে আপনাকে আপনার কমিউনিকেশন অ্যাড্রেস দিতে হবে। তো এখানে প্রথমে বলা হয়েছে এখানে আপনার আধার কার্ড অ্যাড্রেস আর যদি কারেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে তো সিম্পলি নিচে যে ইয়েস যে অপশানটা আছে সিম্পলি ইয়েসে থাকতে দেবেন। আর যদি আপনার আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে সিম্পলি নো অপশানে ক্লিক করবেন। আপনার সামনে একটা এখানে অ্যাড্রেস ফর্ম চলে আসবে, সেই অ্যাড্রেস ফর্মে আপনি এখন কারেন্টে যেখানে আপনি বসবাস করেন সেই সমস্ত অ্যাড্রেস আপনারা ফিল আপ করে দেবেন। আর মনে রাখবেন এখানে আপনি যে অ্যাড্রেসটা এখানে ফিল আপ করেন সেটাই কিন্তু আপনার এখানে কমিউনিকেশন অ্যাড্রেস হয়ে যাবে। তো এটা আপনারা মনে রাখবেন। তো সিম্পলি এখানে আমার আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস এক হয়ে আছে, তো সিম্পলি আমি ইয়েস রাখতে দেবো এবং আপডেট সাকসেসফুল উপর ক্লিক করে দেবো। তারপর এখানে আপনাকে আপনার অকুপেশনাল ডিটেলস দিতে হবে, মানে এখানে আপনি সিম্পলি কী কাজ করেন এটা আপনাকে দিতে হবে। আপনি জব করেন নাকি বিজনেস করেন, জব করলে স্যালারি দেবেন, বিজনেস করলে
সেলফ এমপ্লয় দেবেন, অ্যানুয়াল ইনকাম দেবেন, আপনি বছর কত টাকা ইনকাম করেন, 2.5 লাখ টাকার নিচে না 2.5 লাখ টাকার উপরে। তারপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো এখানে সিম্পলি অ্যাকসেপ্ট করে এখানে নিচে যে কন্টিনিউ অপশানটা আছে সিম্পলি এখানে করে দেবেন। তারপর এতক্ষণ ধরে আপনি যা যা ডিটেল দিচ্ছেন সেগুলো আপনার এখানে চলে আসবে, এগুলো আপনি মিলিয়ে নেবেন। যেমন এখানে পার্সোনাল ইনফো, ফ্যামিলি ইনফো, কমিউনিকেশন অ্যাড্রেস, তারপর এখানে অকুপেশন ডিটেলস, এগুলো সমস্ত জিনিসগুলো আপনি এখানে একবার মিলিয়ে নেবেন। যা যা ডিটেলস দিচ্ছেন এগুলো আপনার যদি মনে হয় কোনো ভুল করেছেন আপনি চাইলে এখনও এডিটও করতে পারেন। আপনি যদি নমিনি অ্যাড করতে চান তো নমিনি অ্যাড করে দেবেন, নাহলে আপনি নমিনি এখানে স্কিপও করে দিতে পারেন। তারপর সিম্পলি কন্টিনিউ অপশান এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাকে একবার এখানে অ্যাকাউন্ট এখানে চুজ করতে বলা হবে। তো এখানে 2 থেকে 3 রকমের অ্যাকাউন্ট প্রোভাইড করবে। তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে এই ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট, যেটা এখানে আপনার কোনো ব্যালেন্স এখানে আপনার মেনটেন করতে হবে। তো এটা আপনি মনে রাখবেন, এখানে একটা আছে দেখবেন এখানে 25,000 টাকা ব্যালেন্স মেনটেন করতে হবে আপনার, এভাবে আছে। তো আপনি যেটা ব্যালেন্স মেনটেন করতে হবে সেটা আমরা করবো। তার জন্য এটা ক্লিক করে চুজ দ্য অ্যাকাউন্ট যেটা আছে সিম্পলি চুজ দ্য অ্যাকাউন্টের উপর ক্লিক করবো। তারপর এখানে দেখতে পাবেন যে এটা করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এখানে আপনার একটা ইনিশিয়াল ফান্ডিং করতে বলার জন্য হয়েছে। তো সিম্পলি এখানে আপনি যে ইনিশিয়াল ফান্ডিং করবেন এটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এটা আপনার কোনো ব্যাংক থেকে এটা কাটবেন, আপনার ব্যাংকেই টাকা থাকবে। তো আপনি এখানে দেখুন 100 টাকা বা 1000 টাকা বা 5000 টাকা আপনি আপনার মনের মতো এখানে ইনিশিয়াল ফান্ডিং করতে পারবেন। আর আপনি চাইলে এখানে উপর স্কিপ অপশন আছে, আপনি স্কিপও করে দিতে পারেন। তো এখানে আমি জাস্ট 100 টাকা ইনিশিয়াল ফান্ডিং করে দিচ্ছি। তারপর সিম্পলি এখানে ইউপিআই, ডেবিট কার্ড, এখানে নানা রকম নেট ব্যাঙ্কিংয়ের অপশন পেয়ে যাবেন, আপনি কোথা থেকে ইনিশিয়াল ফান্ডিং করবেন। তো আমি ইউপিআই দিয়ে করবো। এটা দেওয়ার পর এখানে সিম্পলি ভেরিফাই এখানে করে দেওয়ার পর এখানে আমার যে এখানে অ্যাকাউন্ট দেবেন, এখানে অ্যামাউন্ট সাকসেসফুল 100 টাকা এখানে আমি এখানে জাস্ট ইনিশিয়াল ফান্ডিং করে দিয়েছি। দেখতে এখানে এতে করে দিয়েছি। তারপর ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস এখানে দেখবেন চলে আসবে। তো সিম্পলি এখানে আপনি কী এখানে ফ্যাসিলিটি নিতে চান, যদি আপনি ডেবিট কার্ড নিতে চান তো এখানে 177 টাকা আপনার যা চার্জ কাটবে। আর এখানে ফ্রি এখানে দেবেন চেকবুক 25 পাতা এখানে আপনি এমনিতেই ফ্রি পেয়ে যাবেন। তো এগুলো আপনি অ্যালাউ করে দিতে চান তো করে দেবেন। তারপর এখানে আপনি ভিডিও কেওয়াইসি কমপ্লিট করতে বলা হয়েছে। তো ভিডিও কেওয়াইসি কমপ্লিট করার জন্য আপনার অরিজিনাল প্যান কার্ড এখানে আপনার সামনে রাখবেন এবং আপনার এখানে আপনার একটা সাদা কাগজ পেন এখানে রাখবেন। তারপর আপনার সামনে এজেন্ট আসবে। এজেন্ট আসার পর এখানে আপনি কিছু কোশ্চেন করবে, আপনি অরিজিনাল প্যান কার্ড দেখিয়ে দেবেন, আধার কার্ড দেখিয়ে দেবেন, আপনার এখানে লাইভ সিগনেচার এখানে আপনি করে দেখিয়ে দেবেন। যে লাইভ সিগনেচার আপনি করবেন সেটা আপনার ব্যাংকে অ্যাড হয়ে যাবে। এগুলো আপনার এখানে সিম্পলি এখানে আপনার ভিডিও কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। আপনার প্লে স্টোর থেকে সিম্পলি AU সেভিংস ক্রেডিট ইউপিআই যে অ্যাপ্লিকেশনটা এটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তারপর এখানে আপনি যা যা ডিটেলস আছে সমস্ত ডিটেলস আপনারা ইমেলের বা মোবাইলের মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন। সেগুলো এখানে আপনারা জাস্ট লগ ইন করে এখান থেকে আপনারা ডিটেলসগুলো দিয়ে এখান থেকে আপনারা খুব সহজে ব্যাংক অপারেট করতে পারবেন। বন্ধুরা আপনারা দেখলেন আমরা এইভাবে এই প্রসেসে বিনা ব্রাঞ্চে গিয়ে আপনার মোবাইল ফোনের মাধ্যমে মাত্র 5 মিনিটে আপনারা বাড়িতে বসে আপনাদের একটা এই স্মল ফাইন্যান্স ব্যাংকে আপনারা একটা আপনাদের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।